প্রিয় দর্শক, কথায় আছে ঠেলার নাম বাবাদি। এবার ঠেলার সামলাতে হিমশিম খাবে জি মিডিয়া। বাংলাদেশকে নিয়ে কটূক্তি করেছেন এই জি মিডিয়া। বাংলাদেশে বর্তমান চলছে বন্যা কবলিত, বিশেষ করে নোয়াখালী সহ বিভিন্ন জেলায় পানিতে ডুবিয়ে আছে। আর এ নিয়ে বেশ হাস্যরস করছে ভারতের কয়েকজন কুখ্যাত লোক। বিশেষ করে এর মধ্যে কিছু আছে মিডিয়া, তার মধ্যে রয়েছে জি মিডিয়া। জি মিডিয়ার এমন একটি সংবাদ যুক্ত করেছে যে তারা লিখেছে, ভারত ছাড়ল জল, হাবুডুবু খেতে বাংলাদেশের কাতর আর্জি। এমন একটি নিউজ আমরা নেট দুনিয়ায় তথা সোশ্যাল মিডিয়ায় দেখছি যে গুড়গুড় করছে। এর কঠিন জবাব দিয়েছে বাংলাদেশের ইথিক্যাল হ্যাকিং সাইট। তো প্রিয় দর্শক, এরা ওয়েবসাইটের বিভিন্নভাবে সাইবার অ্যাটাক করেছে, আর ফলাফলস্বরূপ ভারতের জি মিডিয়া ইতিমধ্যে উধাও হয়ে গেছে। আর ওয়েবসাইটে লেখা আছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মজা করার জন্য এই সাইট হয়েছে। আরও নোংরা কলে নিউজ চ্যানেল দখল করে কবরে ধ্বংস করব। তো প্রিয় দর্শক, বুঝতেই পারছেন যে বাংলাদেশের যারা সাইবার অ্যাটাকার রয়েছে তারা ইথিক্যাল হতে পারে, আবার ব্ল্যাক হ্যাকারও হতে পারে। তারা কঠিন জবাব দিয়েছে এই সকল ফালতু মার্কা মিডিয়াকে, যারা বন্যা কবলিত নিয়ে মানুষের দুর্দশা নিয়ে এভাবে মজা রসিকতা করছে। এটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আপনি যদি একজন মানুষ হয়ে থাকেন, একজন যদি সুস্থ মস্তিষ্কের মানুষ হয়ে থাকেন, তাহলে এভাবে কোনো বিকৃত নিউজ করা ঠিক নয়। আর সেটাই করে দেখেছে জি মিডিয়া। তো প্রিয় দর্শক, আপনারা জানেন যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কিছু নাই। আমাদের সকল মানুষকে এক সৃষ্টিকর্তাই সৃষ্টি করেছে, কিন্তু আর এই মানুষের মৃত্যু কিংবা অসুস্থতা কিংবা তাদের দুঃখ নিয়ে যদি কেউ এভাবে রসিকতা করে, আসলে তাকে শিক্ষা দেওয়া উচিত। হোক সে হিন্দু, হোক সে মুসলমান, হোক সে খ্রিস্টান, হোক সে বৌদ্ধ, যে কোনো ধর্মের বা নাস্তিক, কিন্তু কারো কোনো দুঃখ দুর্দশা নিয়ে এভাবে রসিকতা করে ঠিক না। আর সেটাই বুঝিয়ে দিয়েছে বাংলাদেশের এই গ্রুপ সাইটটি। ধন্যবাদ তাদের। এবার অবশ্যই জি মিডিয়ার একটু হলেও হুঁশ হবে, আর কোনো নিউজ পোর্টাল এমনভাবে নিউজ করার আগে 100 বার চিন্তা ভাবনা করবে। তো সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।